দেখো ফার্স্টের প্রশ্ন বলছে কি আজকে, বলছে উইচ অফ ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং 61st ন্যাশনাল চেস গেম ইজ কারেক্ট। বলছে গ্র্যান্ড মাস্টার কার্তিক ভেঙ্কটারামন ক্লিনচড দ্য টাইটেল অফ গুরগাঁও রিসিভ দ্য প্রাইজ 6 লাখ। হ্যাঁ, গ্র্যান্ড মাস্টার কার্তিক ভেঙ্কটারামন এই 6 লাখ টাকা পেরেছিল এবং গুরগাঁও টাইটেল থেকে দেওয়া হয়েছিল। ইন্টারন্যাশনাল মাস্টার নীলেশ সাহা সেকেন্ড পজিশন আফটার দ্য টাই ব্রেক গেম সূর্যা শেখর গাঙ্গুলি। এটা ভুল। ওকে, তাহলে এটা ফ্যাকচুয়াল, এটা তো কিছু বলার নেই। ফার্স্ট একের দাগ হয়ে যাবে। তারপরে দেখো বলছে হুইচ অফ দ্য লার্জেস্ট মোস্ট রিনাউন্ড মনেস্ট্রি, ঠিক আছে, ইন সিকিম। সিকিমের হচ্ছে সবথেকে পুরনো এবং সবথেকে বড় মনেস্ট্রি সিকিমের সেলিব্রেটেড কালার মুনাল অ্যান্ড লাইভলি মাস্ক ডান্স ফেস্টিভ্যাল, তাকে কি বলা হয়? দেখো ইন সিকিম সেলিব্রেটেড মুনাল লাইভলি মাস্ক পরে যে ডান্স ফেস্টিভ্যাল হয় সেটাকে আমরা রুমটেক মনেস্ট্রি বলি। রুমটেক মনেস্ট্রিতে হয়, ঠিক আছে। মনেস্ট্রি মানে কি জানি, যেখানে ওই ঠাকুর দেবতা মানে ঠাকুর দেবতা বলছি, সরি, মানে হচ্ছে মঠ, আমরা যেটা বাংলায় বলি না, মঠ, ঠিক আছে। রুমটেক মনেস্ট্রি হবে মনে হচ্ছে। দ্য অরিজিনাল মনেস্ট্রি ওয়াজ ফাউন্ডেড মিড 18th সেঞ্চুরি, ঠিক আছে, অ্যারাউন্ড 1740-এ, ঠিক আছে, বাই 12th কারমাপা এবং চাংকাব দর্জে টু সার্ভ দ্য মেন সিট অফ দ্য কারমা কোগ্গু লাইনেজ ইন সিকিম। ওকে, দেখো তারপরে এটা কি বলছে, অ্যাকর্ডিং টু ল ডিমান্ড মাইক্রো ইকোনমিক্স হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট। এটা দেখো অপশান কেটেই উত্তর পারবে। কেন বলছি, বলছে হুইচ প্রাইস রাইস ডিমান্ড অলসো রাইস। বলছে প্রাইস যদি বাড়ে ডিমান্ড বেড়ে যাবে, কি করে বাড়বে? প্রাইস যদি হাই হয় ডিমান্ড তো কমে যাবে। ওয়েন প্রাইস ফল, যখন প্রাইস ডাউন হচ্ছে ডিমান্ড ফল হচ্ছে না। একটা উঠলে আর একটা নামবে, আর একটা উঠলে আর একটা নামলে ডিমান্ড বাড়বে, তাই না? জামা কাপড়ের দাম কমে গেলে ডিমান্ড বেড়ে যায়। তা ডিমান্ড রিমেন চেঞ্জ আনচেঞ্জ বাই দ্য, কোনোই চেঞ্জ হবে না যদি প্রাইস চেঞ্জ হয় না। ওয়েন প্রাইস রাইজ ডিমান্ড ফল ফ্যাক্টরি, তাই না? ডি বলছে হুইচ অফ দ্য অ্যাক্ট ব্রিটিশ পার্লিয়ামেন্ট অলসো নোন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1973, কোনটা আমরা চিনি? তো এটা আমরা চিনি হচ্ছে চার্টার অ্যাক্ট নামে, হ্যাঁ কি না? না, চার্টার অ্যাক্ট নামে চিনি, ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্টটাকে। দেখো বলছে চার্টার অ্যাক্ট 1973 ওয়াজ মেজর ল পাসড বাই ব্রিটিশ পার্লামেন্ট টু রিনিউ অ্যান্ড রেগুলেট দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি রোল। তারপর ফর দ্য উইচ ডিসকভারি হাইডেকি ইউকা নোবেল প্রাইজ উইনার 1949-এ কী নামে পরিচিত? দেখো 1949 সালে এটা পরিচিত কী কারণে? থিওরি অফ নিউক্লিয়ারের জন্য, ঠিক আছে। কে পেয়েছিল? হিডেকি ইউকাওয়া, ঠিক আছে, থিওরি অফ নিউক্লিয়ারের জন্য পরিচিত। ওকে, তারপরে কী বলছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ ইনকারেক্ট। দেখো প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ, সেটা 1950, ঠিক কথা, 1950 এটি হয়। ইন্ডিয়া বড়োড 5 ইয়ার প্ল্যান, সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া 5 ইয়ার প্ল্যান, হ্যাঁ ঠিক। চেয়ারম্যানশিপ অফ প্ল্যানিং কমিশন ইন্ডিয়া গিভস প্রাইম মিনিস্টার। চেয়ারম্যানশিপ অফ প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ইজ গিভেন প্রাইম মিনিস্টার, হ্যাঁ প্রাইম মিনিস্টারই থাকে। Distinguished economists from the abroad were invited to advise Indian economic development during the economics from the Indian abroad were invited, না না না, এরকম তো 5 ইয়ার প্ল্যানে কিছু নেই, তাহলে এইটা অড ওয়ান আউট হয়ে যাবে, ঠিক আছে। বলছে কি ইন্ট্রোডিউস প্রাইম মিনিস্টার নেহরু সোশ্যালিস্ট ভিশন প্ল্যানিং কমিশন এস্টাবলিশ 1950 সালে, এবং প্রাইম মিনিস্টার ওটার তোমার হচ্ছে চেয়ারম্যানশিপে থাকে, তাই না? আচ্ছা প্ল্যানিং কমিশন কিন্তু এখন উঠে গেছে, ওকে 16 সালের পর থেকে, ঠিক আছে, 16 কি 17 থেকে। উইচ অফ দ্য স্টেটমেন্ট অ্যাবাউট ইউনিয়ন বাজেট আর ভোট ফর অ্যাকাউন্টিং অনলি এক্সপেন্ডিচার সাইড অফ গভর্নমেন্ট বাজেট। ভোট
আচ্ছা কী বলেছে এখানে, কোনটা ট্রু? তো ভোট অন অ্যাকাউন্ট ডিল অনলি দ্য এক্সপেন্ডিচার গভর্নমেন্ট বাজেট। আর কি বলছে, ভোট অন অ্যাকাউন্ট ইন্টারিম বাজেট আর নট সেম। দেখো ইন্টারিম বাজেট, আরেকটা কি হচ্ছে, ইন্টারিম বাজেট গিভস কমপ্লিট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। দেখো ইন্টারিম বাজেট যেটা হয় সেটাই একটা প্রতিচ্ছবি থাকে ফাইন্যান্সিয়াল বাজেট, তো এটা তো ঠিক হবে। ঠিক আছে, তা সি যদি ঠিক হয়, এটা সি দেওয়া নেই, এটা বসিয়ে নিও। তা সি যদি ঠিক হয়, তা সি এটাতে আছে, সি এটাতে আছে, তার মানে এই দুটো হবে না। ঠিক আছে, তাহলে অনলি সি নাকি এবিসি? ভোট অ্যাকাউন্ট ইন্টারিম বাজেট আর নট সেম। দেখো এইটা যদি ঠিক হয় তো এটাও তো ঠিক হবে, ভোট অন অ্যাকাউন্ট ইন্টারিম বাজেট আর নট সেম, না সেম তো, এটা ভুল হয়ে যাবে। তা পি যদি ভুল হয়ে যায় তো এটা হয়ে যাবে মনে হচ্ছে, দেখা যাক। ভোট অন অ্যাকাউন্ট অনলি দ্য বাজেট এক্সপেন্ডিচার সাইড গভর্নমেন্ট বাজেট, হ্যাঁ। Vote on the account interim budget are not the same. An interim budget is complete. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটো এক নয়, ইন্টারিম বাজেট বুঝতে ভুল করেছে। এটা কি বলেছে, বলছে ভোট অন অ্যাকাউন্ট ইজ পার্লামেন্ট অ্যাপ্রুভ দ্য সেন্টার ফর দ্য উইথড্র অফ মানি ফ্রম দ্য consolidated fund India for a specified expenditure incurred for a particular period. Which of the following are some religion in the world known for their thriving citrus fruit production? সাইফার ফ্রুট প্রোডাকশান। দেখো থ্রাইভিং সাইটিস মানে তোমার হচ্ছে টক জাতীয় ফল, ঠিক আছে, মানে লেবু হতে পারে, আমলকি হতে পারে, এই ধরনের ফল কোথায়, ইকুয়েটোরিয়াল রিজিয়ন, আফ্রিকা, ক্যারিবিয়ানে হয়। ওকে, ক্যারিবিয়ানে নয়, মেডিটেরিয়ান রিজিয়নে হয়। ওকে, এই দেখো এখানে লেখা আছে সাইট্রাস ফ্রুট ইজ লাইক লেমন, অরেঞ্জ, গ্রেপ ফ্রুট, রোজমেরি, অলিভ, মেডিটেরিয়ান রিজিয়নে হয়। সরি। দেন তারপরে কী হচ্ছে, অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 লিটারেসি রেট রেকর্ড অ্যাজ, দেখো লিটারেসি রেট রেকর্ড, ফিমেল লিটারেসি রেকর্ড হচ্ছে 65%, না 65%। ওকে, সব থেকে বেশি কোথায়, সব থেকে বেশি কেরালায়। ওকে, আর সব থেকে কম কোথায়, সব থেকে কম লিটারেসি রেট হচ্ছে, সব থেকে হাই তো কেরালা। আছে কেরালা আর বিহার, সরি লোয়েস্ট হচ্ছে বিহার, হ্যাঁ 71.2 হচ্ছে মেল এবং 51.5 হচ্ছে ফিমেল। এখানে 96 আর 92। ওকে, মানে টোটাল ইন্ডিয়ার হাই লিটারেসি রেট হচ্ছে কেরালায় সব থেকে বেশি, তার মধ্যে আবার ছেলে মেয়ের মধ্যে ছেলে বেশি 96.1। বলছে হুইচ অফ দ্য ন্যাশনাল পার্ক আন্দামান নিকোবর ইজ হোম স্পিসিস লাইক মেগাপোড, ক্র্যাব ইটিং ম্যাকিউ, নিকোবর পেঙ্গুইন অ্যান্ড জায়েন্ট রোবার ক্র্যাব। এগুলো এক একটা আর কি পশু টাইপের, একটা ডিফারেন্ট ওই সমস্ত জায়গায় যে আর কি পতঙ্গ পশু পাওয়া যায় সেগুলোর নাম। ওকে, এই যে নিকোবর পেঙ্গুইন। ওকে, সো এইটা কী বলছো যে কোন ন্যাশনাল পার্ক, সো এটা কী হয়ে যাবে, দেখো পাপিকন্ডা তো এটা তো অন্ধ্রপ্রদেশে, তাই না, রায়মনা ন্যাশনাল পার্ক হয়ে যাবে এটা। ঠিক আছে, রায়মনাও নয়, ক্যাম্বেল, এইটা তো পাপিকন্ডা, এটা অন্ধ্রপ্রদেশে, তো এটা ক্যাম্বেল বে ন্যাশনাল পার্ক হয়ে যাবে। ওকে, ব্যাড লাক। চলো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং প্রসেস নিউট্রিয়েন্ট অফ কন্টেন্টস আর ক্যারিড অ্যাওয়ে ফ্রম ওয়াটার মুভ ইনটু লোয়ার লেয়ার সয়েল। দেখো লোয়ার লেয়ার সয়েল মানে কি, তোমার হচ্ছে এই মাটির নিচে যখন জলের আর কি শোষণ করতে করতে নিচের দিকে
এটাকে কি প্রসেস বলে, লিচিং প্রসেস বলা হয়। ঠিক আছে, সোয়িং মানে কি, বোনা, মানে হচ্ছে তোমার ওই নিজের চাষের জমিতে যখন বীজ ফেলা হয়। ঠিক আছে, আর প্লটিং, প্লগিং মানে কি, এটার মানে কি, এটা হচ্ছে নাঙল দেওয়া, তাই না? তো লিচিং প্রসেস আমরা জানি এটাকে বলা হয়। সরি 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 সরি, এক সেকেন্ড। তারপরে কি বলছে, in ancient time which river we uh, was also known Puni, Tamil Nadu, Tamil আর কি, which largest river flowing south east direction through state of কর্ণাটক এবং তামিলনাড়ু। তো তামিলনাড়ু সাউথের কোনো নদীর কথা বলছে, তার মানে দেখো রাভি তো যাচ্ছে হচ্ছে তোমার উপরের দিকে, মানে যমুর নিচের দিক থেকে। ঠিক আছে, তাপিও ওখান থেকেই নিচের থেকে যাচ্ছে, তার নিচে কাবেরী হয়ে যাবে সাউথের নদী। ঠিক আছে, তারপরে দেখো ইটস স্যাক্রেড রিভার সাউথ ইন ইন্ডিয়া, ইট রাইজ ব্রহ্মগিরি হিলস, ওয়েস্ট ঘাট এবং সাউথ কর্ণাটকা স্টেট ড্রেন ইন্টু বে অফ বেঙ্গলে পড়ছে, তো পুডুচেরির উপরে। হুইচ অফ দ্য ফলোইং কমিটি রিকমেন্ডেড ইনক্লুশন of a chapter on fundamental duties constitution of India stressed that citizens should become conscious that in addition to enjoyment of right they also have certain duties perform। কিসের কথা বলছে কমিটি, ফান্ডামেন্টাল ডিউটিস কনস্টিটিউশন স্ট্রেস শুড কনসিয়াস দ্যাট অ্যাডিশন দ্য এনজয়মেন্ট অফ রাইট। তো এটা কি হয়ে যাবে, শরণ সিং কমিটি আমরা জানি। ঠিক আছে, শরণ সিং কমিটি হয়ে যাবে। ওকে, এইখানেতে বলবন্ত রায় মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি ইজ নন হচ্ছে কিসের জন্য, পঞ্চায়েত রাজ, দুটোই, এই যে বলবন্ত আর অশোক মেহতা দুটোই পঞ্চায়েত রাজের জন্যই পরিচিত। কিন্তু বলবন্ত রায় ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজের কথা বলেছিল, যেটা তোমার হচ্ছে গ্রাম পঞ্চায়েত লেভেল, ব্লক লেভেল, আর হচ্ছে জেলা শাসক যেটা হয়, ঠিক আছে, সেই লেভেল। আর এইটা হচ্ছে পঞ্চায়েত রাজ সিস্টেম। আর অশোক মেহতা কমিটি নন অ্যাজ কমিটি পঞ্চায়েত ইনস্টিটিউশনের ব্যাপারে বলে। ওকে ওকে, which of the article constitution does mention business parliament should transaction of Hindi, business in parliament shall transacted হিন্দি or ইংলিশে, কী বলে, হিন্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে পার্লামেন্টের মধ্যে। কিন্তু এইটা বলা হয়েছিল কনস্টিটিউশন যখন তৈরি হয় তার 15 বছর পরে শেষ হয়ে যাবে, এটা অ্যামেন্ড করে বাড়ানো হয় প্রতিবারে, কত বছর করে জানি না, তবে প্রতিবারে এইটাকে বাড়ানো হয় যে ইংলিশ আর হিন্দি আর কি, বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে না বলা হয়েছিল, কিন্তু প্রতিবার অ্যামেন্ডমেন্ট করে বাড়ানো হয়। ঠিক আছে, তো এটা 120-তে আছে আর্টিকেল না। ওকে, আচ্ছা 122-এ আছে কি, প্রিজিডিং অফ পার্লামেন্ট, আর্টিকেল 119-এ আছে হচ্ছে রেগুলেটিং পার্লামেন্ট ফাইন্যান্সিয়াল বিজনেসে। তারপরে দেখো বলছে, হ্যাঁ বলছি নিউজ পেপার জার্নাল দেয়ার ফাউন্ডার কোনটা কোনটা, ঠিক দেখো এখানে নিবন্ধমালা বিষ্ণু শাস্ত্রী, এটা ঠিক। প্রভাকর গোপালহারি দেশমুখ, দেখো প্রভাকর আর একটা আছে, এটা বেঙ্গলি পত্রিকা ছিল, আর এটা অনলি প্রভাকর, ওটা প্রভাকর সংবাদ ছিল, প্রভাকর সংবাদ, যেটা কিনা বেঙ্গলি নিউজ পেপার। ওকে, তো ওটাও আর একটা ছিল। আচ্ছা কেশরী, এটা তো আমরা জানি কেশরী বাল গঙ্গাধর তিলক, আর প্রভাকর এটা কিন্তু গোপালহারি দেশমুখ ছিল, অনলি প্রভাকরটা। ঠিক আছে, কিন্তু স্বামী বিবেকানন্দ বুধহারি ছিল না। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ অন্য একটা পত্রিকার ছিল। তো এখানে অড ওয়ান আউট হয়ে যাবে, 1 2 3 তিনটে। ঠিক আছে, ওকে। তারপর হু রিটেন বুকস, সঙ্গীত বল প্রকাশ, সঙ্গীত বল প্রকাশ লিখে চলেছে বিষ্ণু দিবঙ্কর বালুশাখার। তারপর বলছে ইন ফুটবল ওয়েন দ্য বল স্ট্রাইক টু দ্য ফ্রেম গোল রেফারি অ্যান্ড রিমেন উইদাউট গোল টাচ লাইন ইট ইজ, কী বলা হবে? দেখো বলছে যে যখন একটা সিম্পল প্রশ্ন বলছে যে একটা গোলের যখন দাগে গিয়ে বলটা দাঁড়াবে, ঠিক আছে, এখানে গোল পোস্ট, ঠিক আছে, তো বলের দাগে গিয়ে তারপরে কি
ফাউল হবে না, মিসকন্ডাক্ট না, আউট অফ প্লে না, খেলা হবে স্টিল। ঠিক আছে, তারপরে কি বলছে, অ্যাকর্ডিং টু হিন্দু ক্যালেন্ডার উইচ অফ দ্য হরিকা দহন ইজ টেক প্লেস। দেখো হরিকা দহন কোনটা, ওই যে আমাদের দোলের আগের দিন যে কি পোড়ানো হয় না, ওই যে বুড়িমা ফুড়িমা বলেছে আমাদের ছোটোবেলায়, তো ওটার কথা, ওটাকে হরিকা দহন বলা হয়। ওকে, তো এটা কোন দিন হয়, ফাল্গুনী পূর্ণিমাতে হয়। ঠিক আছে, এটার কিন্তু আলাদা আলাদা স্টেটে আলাদা আলাদা নামও আছে। ঠিক আছে, তো এটা ফাল্গুনী পূর্ণিমাতে হয়। ঠিক আছে, কী কী নাম আছে দেখো, রাং পঞ্চমী যেটা মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ রিজিয়নে হয়। লাতমারি হোলি এটা হচ্ছে উত্তরপ্রদেশ, হোল্লা মহল্লা পাঞ্জাব, আর সিংমো হচ্ছে গোয়া, এবং রয়্যাল হোলি হচ্ছে উদয়পুর। ওকে, তা হচ্ছে কাদসা ইজ ডান্স স্টাইল পারফর্ম উমেন ঝাড়খণ্ড ক্যারি, তারা কি নিয়ে এই যে এই ডান্সটা করে, তো এইটা কিন্তু কলসি নিয়ে হয়, কলসি, এই যে কলসি লেখা, এই কলসিটাই, কলসির কথাই বলছে, কলসি নিয়ে এই ডান্সটা করে, তাই না। তারপরে দেখো বলছে দ্য ক্রেপ সাইকেল এরিওবিক, ঠিক আছে, রেসপাইরেশন ক্যারিড আউট উইদাউট within the which of the following cell organelles। আচ্ছা, তো ক্রেপ সার্কেল এরিওবেরিক রেসপাইরেশন, এটার মধ্যে মাইথোকন্ড্রিয়া থাকে না, মাইথোকন্ড্রিয়া থাকে। ওকে, মাইথোকন্ড্রিয়াস organelles that are known as the powerhouse of the cell because they produce energy। ওকে, আচ্ছা, তার 21 নম্বর এখান থেকে হবে না। তো কী বলছে, উইচ অফ দ্য ফলোইং, বলছে উইচ অফ দ্য ফলোইং was major characterize industrial policy resolution 1956। ফুল প্রাইভেট করে দিতে বলেছিল ইন্ডাস্ট্রি, না। রিমুভাল ইন্ডাস্ট্রি লাইসেন্স, না। এক্সপেনশন, দেখো এখান থেকে অড অন আউট করে দিলেও কেটে দিতে পারবে। বলছে ফোকাস আর প্রমোটিং স্মল স্কেল এন্টারপ্রাইজ, স্মল স্কেল এন্টারপ্রাইজের উপর ফোকাস করতে বলেছে না। এক্সপেনশন স্ট্রেন্থিং পাবলিক সেক্টর, শক্ত করতে বলেছে, এবং এক্সপেনশন বাড়াতে বলেছে পাবলিক সেক্টরকে। ঠিক আছে, তারপর বলছে হু অ্যামং দ্য ফলোইং পার্সোনালাইজড ওয়াজ অ্যাপয়েন্টেড লিগাল অ্যাডভাইজার কনস্টিটিউট অ্যাসেম্বলি ড্রাফট ডকুমেন্ট অফ কনস্টিটিউশন। ড্রাফট কে করেছিল আমরা সবাই জানি, বিএন রাও করেছিল। ঠিক আছে, কনস্টিটিউশন ড্রাফট কমিটিতে ছিল বিএন রাও। ঠিক আছে, টেম্পোরারি প্রেসিডেন্ট কে ছিল, ডক্টর সচিনারায়ণ সিনহা, এবং পরবর্তীকালে রাজেন্দ্র প্রসাদ প্রথম প্রেসিডেন্ট হয়, আর ভাইস প্রেসিডেন্ট এইচ.সি. মুখার্জি ছিল। ওকে, তারপরে হচ্ছে কি, তারপরে কি বলছে, বলছে আচ্ছা ইন কনস্টিটিউশনের পার্লামেন্ট কমিটিতে এস.এন. মুখার্জি। তারপরে কি বলছে, উইচ অফ দ্য স্টাডি মাইক্রো ফাইন্যান্স বেসড অন হুইচ প্রিন্সিপাল, দ্য প্রিন্সিপাল অফ ন্যাশনাল ইনকাম, প্রিন্সিপাল অফ কনজিউমার ইনভেস্টমেন্ট, প্রিন্সিপাল অফ প্রডিউসার। দেখো ম্যাক্রো মাইক্রো, মাইক্রো ছোটো যদি হয়, ম্যাক্রো তাহলে বড়, তো ন্যাশনাল ইনকামের দিকে হবে, তাই না। দেখো তারপর বলছে হুইচ অফ দ্য আমেরিকান অথর হু রোট নেমসেক লেটার অ্যাডাপ্টেড ইন্টু ফিল্ম। দেখো ইনি কিন্তু বাঙালি, ঠিক আছে, ঝুম্পা লাহিড়ী। ঠিক আছে, পুরোই বাঙালি, এখন ওখানে আর কি বিয়ের পর চলে গেছে, বিয়ের আগেও ওখানেই ছিল। ঝুম্পা লাহিড়ীর নেমসেক, যেটা কি না ইরফান খান আর হচ্ছে তাবু, ইরফান খান আর তাবুর যে মুভি আছে নেমসেক, ওটা এনার এই নোবেল থেকে অ্যাডপ্ট করা হয়েছিল। ওকে, ঝুম্পা লাহিড়ী ভেরি ফেমাস অথর। ঠিক আছে, কিরণ দেশাও অথর, চেতন ভগত এখানে কী লিখছে, আদার অথর হচ্ছে কিরণ দেশে লিখেছে হাল্লাবুল্লাহ ইন দ্য গভারকেট, দ্য ইনহেরিটেজ অফ লস। অরুন্ধতি লিখেছে গড অফ স্মল থিং অ্যান্ড দ্য অ্যালজেব্রা অফ ইনফিনিটি, জাস্টিস অ্যান্ড ফিকশনস। ঠিক আছে, তারপরে তারপরে হচ্ছে কি, in parliament when the allowed time discussed demand for grant expires and they are vote on the collectively without further database producer term as no confidence motion, closure motion, adjournment motion নাকি গ্লোটিন, তো এটাকে গ্লোটিন বলা হয়। ওকে, দেখো তারপরে which of the possible reason for the young female become teen mother, কোন কারণে ইয়াং ফিমেল তাড়াতাড়ি মাদার হয়ে যাচ্ছে, তো গুড এডুকেশন ফিমেল, ভালো এডুকেশনের জন্য বিয়ে করে নিচ্ছে, ফ্যামিলিয়ার সোশ্যাল প্রেশার, গুড সাপোর্ট ফ্যামিলি সোসাইটি, ফিমেল
এডুকেটেড ফ্যামিলি তো হবে না, ঠিক আছে। কি হবে এটা? হোয়াট ইজ দ্য পসিবল রিজন ফর দ্য ইয়াং টিন মাদার গুড এডুকেশন ফর ফিমেল বিলঙ্গিং এডুকেটেড ফ্যামিলি সোশ্যাল প্রেশারের জন্য হচ্ছেই তো মনে হচ্ছে নাকি গুড। সোশ্যাল প্রেশারের জন্য, তাই না? তারপরে বলছে যে among the following case which of kind of magnetic field produce the similar magnetic field magnet, okay, বলছে rectangular loop carrying current, solenoid finite length carrying current, এখানে কি বলছে সার্কেল লুপ নয়, আর হচ্ছে ইনফিনিটি লং ওয়্যার। দেখো সেই সার্কিটের মধ্যে জড়িয়ে যে কারেন্ট ফাইনাইট ক্যারিং কারেন্ট ক্যারি করে নিয়ে যাচ্ছে, তো এটা হয়ে যাবে, তাই না, বি। তারপর বলছে বার্নিং অফ কোল ইন এক্সাম্পল উইচ অফ দ্য টাইপ কেমিক্যাল রিয়াকশান। বার্নিং কোল কোন ধরনের কেমিক্যাল রিয়াকশান? কম্বিনেশন রিফ্লেকশন, ডিকম্পোজিশন, ডাবল কম্বিনেশন রিয়াকশান নাকি রিডাকশান রিয়াকশান? বার্নিং কোল, জ্বলন্ত কোল, এক্সাম্পল উইচ অফ দ্য কেমিক্যাল রিয়াকশান? কম্বিনেশন, ডিকম্পোজিশন, ডাবল কম্পোজিশন রিয়াকশান নাকি রিডাকশান? কম্বিনেশন রিয়াকশান, ডিকম্পোজিশন রিয়াকশান না, ডিকম্পোজিশন তো হবে না, এটা তো হবে না, কম্বিনেশন রিয়াকশান। রিডাকশান, কম্বিনেশন রিয়াকশানই হবে মেবি, কম্বিনেশন রিয়াকশান। ডাবল কম্পোজিশন রিয়াকশান, ওকে, the two rectangles change iron form to new compounds। আচ্ছা, বলছে why do many type of tree shed old leaves? বেশি দিনের পাতা যখন ঝরে ফেলে সেটাকে কি ধরনের প্রসেস চলে? বিকাম আ ট্রি ক্যান সাপোর্ট অনলি সার্টেন নাম্বার অফ লিভস, না, কিছু সার্টেন অফ লিভসে সাপোর্ট না থাকার কারণে বিকম ডিউ টু ওল্ড এজ ট্রি বিকাম সেল বিকাম প্যাকেজিং ওয়েস্ট মেটেরিয়াল বিকাম ব্রোকেন ওল্ডলি ব্রোকেন অফ ডিউ টু স্ট্রং উইন্ডসের জন্য তো নয়, বিকজ অফ সেল ডিউ টু ওল্ড ট্রি বিকাম সেলের জন্য, বিকাম প্যাকেজ ওয়েস্ট মেটেরিয়াল, বিকাম সেল ডিউ টু ওল্ড, এটাও তো হতে পারে। বলছে বিকজ দ্য সেল ডাই ডিউ টু ওল্ড এজ ট্রি সেল ব্রোকেন প্যাকেজ ওয়েস্ট, সি এরটাই দেখি কি বলে। এই ডিসিডিয়াস যেগুলোই তোমার কি বলে, কি বুঝি, পর্ণমোচী, হ্যাঁ, দ্যাট লুজ দেয়ার লিভস পার্ট ইয়ার, এক্সাম্পল ম্যাপল, বিচ ওক, অগ্রি, ডগউড নাকি রেডবার্ড, এগুলো হচ্ছে উইন্টারের সময় পড়ে যায় আর কি পাতা। তারপরে কি বলছে দেখো, বলছে ভালারি ইজ আ ফোক সং মহারাষ্ট্রিয়া, ঠিক আছে, ভালারি ফোক সং। আচ্ছা, এটা কি বলেছে এখানে স্টেটমেন্ট দিয়েছে যে ভালারি ইজ আ ফোক সং মহারাষ্ট্র সাং বাই ফার্মার ওয়ার্ক ইন দেয়ার ফিল্ড। হ্যাঁ, ভালারি বিকাম রাজস্থান সং ডিউরিং রয়্যাল সিনেমারি, দেখো এটাতে একটা হবেই, তো এইখানে তো বোধ 1 and 2 তো হবে না, ঠিক আছে, তো এইটাই না 1 হয়ে যাবে, ডান্স করতে আর কি, গান করতে আর কি ওই কাটে, ফসল কাটে। উইচ অফ দ্য ক্লাসিক্যাল মিউজিক কার্নেটিক মিউজিক সিম্পল কম্পোজিশন অফ রাগ আর কি, ঠিক আছে, উইচ অফ দ্য ফলোইং, আচ্ছা রাগ তো এটা গীতাম হয়ে যায় কার্নেটিক মিউজিকের রাগ। তারপরে কি, তারপরে বলছে যে রিড দ্য স্টেটমেন্ট চুজ কারেক্ট অপশন। বলছে কর্ণাটক হ্যাজ হাই এলিফেন্ট পপুলেশন অ্যামং দ্য সাউথার্ন স্টেট, ঠিক কথা, সব থেকে বেশি তোমার দেখতে পাওয়া যায় কর্ণাটকে। বলছে হাই নাম্বার অফ জুভেনাইল এলিফেন্ট ডেথ ইন কর্ণাটক ডিউ টু এলিফেন্ট
এন্ডোথিওলিপ্ট্রিক হার্পিভোরাস হার্পার ভাইরাস জন্য, এটাও ঠিক, ঠিক আছে, এই ভাইরাসের জন্যই মারা যায়। তো ওয়ান অ্যান্ড বোথ আর কারেক্ট। তারপর বলছে উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাকুরেটলি reflect the relationship between demographic transition replacement level. So in a third set fertility begin the approach level, population style occur the fertility rate belong replacement level এবং হাই গ্রোথ লো হাই গ্রোথ এবং লো গ্রোথ অ্যালাইন দ্য রিচিং রিপ্লেসমেন্ট লেভেল। হ্যাঁ, রিপ্লেসিং লেভেল আন্ডার ডেমোগ্রাফি সিএরটা হয়ে যাবে, ঠিক আছে। দেখো যদি দেখো যে কত মানুষ জন্মাচ্ছে, এই যে লেখা রয়েছে না, টু রেফার চেঞ্জ পপুলেশন গ্রোথ রেট ইন ট্রানজিশন ফ্রম দ্য হাই বার্থ এবং ডেথ কিংবা লো বার্থ ডেথ, এটার থেকে ডেমোগ্রাফি হিসাব করা হয়। তো উইচ অফ দ্য ফলোইং বেস্ট এক্সপ্লেনেশন থিওরিটিক্যালি ফাউন্ডেশন দ্য ডিজাইন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। দ্য স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট ফর এগ্রিকালচার, দেখো এগ্রিকালচারের জন্য এটা তৈরি হয়নি, আমরা জানি, তো এটা তো হবে না, ঠিক আছে। সাপ্লাই সাইড প্রোডাক্টিভিটি টার্গেটিং মনেস্ট্রি ওয়ে থেকে এটা কিনেসিস ডিম্যান্ড, এটা হয়ে যাবে না, সরি ডি হয়ে যাবে না। তারপর বলছে কি বলছে অ্যাসারশন, বলছে চাম্বল রিভার ইজ দ্য নোন অফ ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দ্য চ্যাম্বল রেইনেজ। দেখো একদম সত্যি কথা এটা, কারণ চাম্বল রিভার এত মাটি ধুলো বালি কণা নিয়ে আর কি জমা করে, যার জন্য ব্যাড টোপোগ্রাফি ব্যাডল্যান্ড বলা হয় এবং রেন ভেভ বলা হয়, এটা ঠিক। চাম্বল ফ্লো থ্রু ডিপ গর্গ ইরোড ট্রেন বিফোর দ্য জয়নিং যমুনা, এটাও ঠিক। চাম্বল ফ্লো ডিপ জর্জ অ্যান্ড ইরোড, হ্যাঁ এটাও ঠিক হবে। কি বলছে এটা, আচ্ছা এখানে তো এ আর বি দুটোই ঠিক হয়ে যাবে, এ আর ট্রু বি আর ট্রু, কারেক্ট এক্সপ্লেনেশন বি হয়ে যাবে, বি কই। তারপরে বলছে কি বলছে এ ড্যাম অলওয়েজ রেফার কনক্রিট অর স্ট্রাকচার ওয়াল বিল্ড ব্লক ওয়েট। দেখো সবসময় যে কংক্রিটের তৈরি হবে তার কোনো মানে নেই, কখনো কখনো বহু ড্যাম আছে যেগুলো পাথর দিয়ে, ঠিক আছে, বা অন্য টাইপের কিছু চিন্তাভাবনা করে সবসময় যে ইয়ে হবে ব্লক ওয়াটার কন্ট্রোল করার জন্য, এরকম নয়। বলছে স্পিলওয়েল মানে কি, যেখান থেকে জলটা আর কি নেমে আসে, ঠিক আছে। স্পিলওয়ে ড্যাম হেল্প রেগুলেটেড ওয়াটার ফ্লো আইদার ইন্টারমিডিয়েটলি কন্টিনিউয়াসলি, ঠিক আছে, ক্যান ক্লাসিফাইড বেস অন দ্য স্ট্রাকচার, এটা তো ঠিক হয়ে যাবে। তো বলছে ড্যাম ক্যান বি ক্লাসিফাইড বেস অন স্ট্রাকচার পারপাস অ্যান্ড হাইট, এটাও ঠিক, নির্ভর করে হাইট এবং পারপাস স্ট্রাকচারের উপর ক্লাসিফাইড। তো 1 আর 2 আর 3 না। তারপর বলছে কি উইচ অফ দ্য স্টেটমেন্টস কারেক্ট রিগার্ডিং সেন্সেক্স 2011 অনুযায়ী মুসলিম আউট নাম্বার অল দ্য আদার মাইনরিটিস ইন ইন্ডিয়া বাট দে ডু নট ফ্রম দ্য মেজরিটি ইন এনি ইন্ডিয়ান স্টেট। কোন স্টেটেই মেজরিটি নেই? দেখো পুদুচেরি যে আছে কিন্তু স্টেট তো নয়, ওটা কেন্দ্রশাসিত, ঠিক আছে, পুদুচেরিতে আছে। ক্রিশ্চিয়ান পপুলেশন ডিস্ট্রিবিউট মোস্টলি আরবান এরিয়া, ক্রিশ্চান এটা ভুল। জেন হ্যাভ মেজর concentration in the urban area of Rajasthan, Gujarat and Maharashtra, while Buddhists are concentrate Maharashtra, এটা ঠিক, 1 আর 3, তাই না? Which of the following statement is correct regarding পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? বলছে পার্ট হচ্ছে 8-এ কী আছে, ইউনিয়ন টেরিটরি আছে, ঠিক কথা, এবং পার্ট 9-এ আছে কোঅপারেটিভ সোসাইটি। দেখো কোঅপারেটিভ সোসাইটি আছে পার্ট বিতে 9-এর, তাই না? তাহলে 1-এর দাগটা হয়ে যাবে অনলি। বলছে হুইচ অফ দ্য ইউনিক ফিচার ডিস্টিংগুইশ দ্য চন্দ্রযান-3 ল্যান্ডার বিক্রম ফ্রম দ্য প্রডিউসার ইন চন্দ্রযান 2? ইট ওয়াজ লঞ্চ ইউজিং দ্য নিউ লঞ্চ ভেহিকেল, একদম নয়। নিউ লঞ্চ ভেহিকেলের জন্য পাঠানো হয়েছিল না। ইট ক্যারিড অ্যাস্ট্রোনট নিয়ে যায়নি। ইট হ্যাড ইনহ্যান্স, দেখো এখানে অপশন কেটে দিল, দেখো বলছে যে সোলার সেল ইকুইপমেন্ট উইথ সোলার সেল, এটাও ভুল, তো এটা বাকি থাকলে এটাই হবে, তাহলে হচ্ছে সি। অ্যান্ড লাস্ট বলছে কি বলছে হু অথর পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া 1901, উইচ অফ দ্য হাই ক্রিটিক্যাল অফ দ্য ইকোনমিক ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল? কে ছিল? পোভার্টি অফ
আনব্রিটিশ রুল 1901-এর, তো এটা ছিল ফিরোজশাহ মেহতা, দাদাভাই নওরোজি, ডব্লিউ.সি ব্যানার্জি নাকি বরদিন তাজী। এই দুটো তো হবে না, তার মানে এই দুটোর মধ্যে দিয়ে দাদাভাই নওরোজি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। দ্য বুক হিম ওয়ান্টেড টু মিন ইন্ডিয়া ম্যানার প্যারিস ইউরোপিয়ান অ্যান্ড এসিটিক রেস। এই ছিল আজকের প্রশ্ন। থ্যাংক ইউ।